সরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাদ্রাসায়ে রশিদিয়া বেলঘরিয়া পূর্বপাড়া কাটাখালী রাজশাহীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা, আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে বসেছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আপনারা আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। এই ময়দান কথোপকথনের ময়দান, বক্তা শ্রোতা উভয়ের বলতে হয়। বক্তা একা একা বললে কতক্ষণ বলা যায়? বেশিক্ষণ বলা যায় না। শ্রোতা যদি শুধু শুনতেই থাকে, শুনতে শুনতে ঘুম এসে যায়। কোন বিষয়ে আলোচনা হয়েছে বিষয়টা আর বুঝে আসে না। এই জন্য ভালো করে আমলের নিয়তে বসে মনোযোগ সহকারে শুনে আবার আপনি যে শুনতেছেন বুঝতেছেন এটা আমাকে বোঝাইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কেমনে বুঝাবেন? যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলার দরকার আল্লাহু আকবার বলেন। তাহলে আমি অটোমেটিক বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি দেখি আপনি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলছেন, তাহলে কি আপনি যে কথা বুঝতেছেন এটা মনে হবে আমার? হ্যাঁ, মনে হবে? মনে হবে না। এই জন্য আমলের নিয়তে দিলের কান লাগিয়ে শুনতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে কথা বলে জবাব দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? কে এনেছেন? খাওয়ান কে? পরান কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? এই যে আমরা যারা এখানে এসেছি নিজের থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছেন? আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। আর একবার দিল থেকে বলেন না আমিন। তাহলে খেয়াল করেন এই জায়গাটা যেখানে বসেছেন, এই মজলিস অল্প সময়ে শিক্ষার মজলিস, এই স্থান অল্প সময়ে শিক্ষার স্থান। এই যতক্ষণ আলোচনা করবে 1 ঘন্টা সময় 1 ঘন্টা, এই টাইমের মধ্যে দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনলে এই যে মাহফিল এত কষ্ট করে যে আয়োজনটা করছে, এই আয়োজনটা কামিয়াব। আর যদি এখানে বসে থাকলেন মনোযোগ অন্যদিকে, বসে আছেন বাদাম খাইতেছেন, বাদাম আনছেন নি? কেউ আনেন নাই? বাদাম ছাড়া তো মাহফিল হয় না। আনলেও রেখে দেন। এখান থেকে কিছু একটা শিখা মুখস্থ করে আমল করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমি মুখস্থ করায় দিব। পারবেন তো মুখস্থ করতে? পারবেন তো ইনশাআল্লাহ? আবার পরীক্ষাও নিব। পারবেন? আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। তাহলে খেয়াল করেন আজকের যে আলোচ্য বিষয়টা বলার আগে একটু উপসংহার না বললে, উপসংহার তো শেষে হয়, ভূমিকা যদি না বলি তাহলে বুঝবেন না। আজকের আলোচনার বিষয়টা একটু পরে বলতেছি। প্রথমে আসেন, এখানে যারা বসেছেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন না এমন কেউ আছেন? সবাই মুহাব্বত করেন? কারা কারা করেন? হ্যাঁ, হাত তোলা কারো বাদ আসেনি? দেখেন তো, বাদ আসেনি? সবাই তুলছেন? আচ্ছা, নামান। এই সবাই সাক্ষী থাকেন, সবাই কিন্তু হাত তুলছে। এবার আসেন, এই যে আপনারা হাত তুলে জানায়া দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আপনারা মুহাব্বত করেন, তাই না? মুহাব্বত শুধু মুখ দিয়ে বললে হয় না, মুহাব্বত হাত তুলে জানাইলেও হয় না। আসলেই কাউকে মুহাব্বত করলে সেটার প্রমাণ দেওয়া লাগে। আমি আরো সহজে উদাহরণ দিয়ে বোঝাই।
ধরেন দুনিয়ার এক সন্তান তার বাপ মাকে মহাব্বত করে, সন্তানরা বাপ মাকে মহাব্বত করে না? করে। তো এখন ওই সন্তান বাপ মাকে ধরেন প্রত্যেক দিন 20 বার করে বলে, বাবা তোমারে ভালোবাসি, মা তোমারে ভালোবাসি। কিন্তু সন্তানের উপরে বাপ মায়ের প্রতি একটা দায়িত্ব আছে না? নেই? আছে তো। দায়িত্ব কি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন? দায়িত্ব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মাকে ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা যাইতেছে না। ইহসান মানে এতটুকু বুঝেন, বাড়ায়া দেওয়া। ইনসাফ মানে বরাবর দেওয়া। কেউ আপনার কাছে 5 টাকা পায়, 5 টাকা দিয়েছেন, ওটা হলো ইনসাফ। কেউ আপনার কাছে 5 টাকা পায়, 10 টাকা দিয়েছেন, ওটার নাম ইহসান। বুঝাইতে পারছি? তো ইহসান কি বরাবর দেওয়া, যতটুকু পাবে ততটুকু দেওয়া, নাকি বাড়ায় দেওয়া? আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ইনসাফের আচরণ নয়, বরঞ্চ ইহসান করো, বাড়ায় বাড়ায় দাও। এখন ওই যে সন্তানের উপরে বাপ মায়ের প্রতি ইহসান করার দায়িত্ব আছে না নাই? এখন যার কথা বলেছিলাম, যেই সন্তান প্রত্যেক দিন 20 বার করে ভালোবাসি বলে, কিন্তু বাপ মাকে ইহসান করা দূরে থাক, ইনসাফ দূরে থাক, উল্টা জুলুম করে। কেমনে? খাবার ঠিক মতো দেয় না, কাপড় ঠিক মতো দেয় না, খোঁজ খবর নেয় না, বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, কিন্তু এমনি ফোন করে কয় মা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি। তাহলে ওই যে ফোন কইরা মা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি বললো, ওই ভালোবাসার কোনো দাম আছে? কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? তার মানে খেয়াল করেন, বাপ মাকে ভালোবাসি ভালোবাসি মুখ দিয়ে বলার দরকার নাই, একবারও মুখ দিয়ে বললেন না, বরঞ্চ আপনার উপরে যেই দায়িত্ব আছে বাপ মাকে ইহসান করা, ইহসান করার দায়িত্ব, আপনি ইহসান করেন। বাপ 1000 টাকা চেয়েছে, 2000 দেন। মা 1000 চেয়েছে, 2000 দেন। 1 প্লেট খাবারের কথা বলেছে, 2 প্লেটের ব্যবস্থা করে দেন। একটা থাকার জন্য একটা ঘর চেয়েছে, 2টার ব্যবস্থা করে দেন। ভালোবাসি আর মুখে বলতে হবে? বুঝছেন তো আমার কথা? অটোমেটিক ভালোবাসা প্রমাণ হয়ে যাবে। তা আপনারা সবাই হাত তুলে বলেছেন নবীজিকে ভালোবাসি, বলছেন না? এখন নবীজিকে ভালোবাসি মুখ দিয়ে বললে হবে না, কিছু করতে হবে? হ্যাঁ, মুখ দিয়ে বললে ভালোবাসা প্রমাণ হবে না, নবীর জন্য কিছু করে ভালোবাসা প্রমাণ করতে হবে যে হ্যাঁ নবী আপনাকে ভালোবাসি, এই যে প্রমাণ করে দিলাম। সবাই তো দাবি করি আমরা আশিকে রাসূল, সবাই দাবি করি আমরা নবীর প্রেমিক, কিন্তু আসলেই প্রেমিক হতে পারছে কিনা সেটা প্রমাণ করার দরকার আছে না নাই? আছে। এই আজকের আলোচ্য বিষয় হলো নবীজিকে মুহাব্বত করলে তার জন্য আসলে করবোটা কি, করণীয় কি, এটাই হলো আজকের আলোচ্য বিষয়। আল্লাহর নবীর মুহাব্বতে নবীজির জন্য আমরা কি কি কাজ করতে পারি, কোন কোন কাজ করলে আসলেই প্রমাণিত হবে যে আমি আশিকে রাসূল, নবীজির প্রেমিক। বিষয়টা বুঝছেন? এবার আসেন, নবীজিকে মুহাব্বত করলে তার জন্য কি কি কাজ করতে হয়। উলামায়ে কেরামগণ বলেন 3টা কাজ করতে হবে। কয়টা? আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। সবাই তো কন না, নির্বাচন সামনে আছে, শেষ নাই। জোরে কন, কয়টা? আরো জোরে, জোরে বলেন, কয়টা? এখন থেকে সিস্টেম করেন কি, এখন থেকে একটু নির্বাচনের আওয়াজ দেন না, সবাই তো নির্বাচনের সময় খুব চিল্লাইবেন। আরো জোরে, কয়টা? সবাই বলেন, কয়টা? নবীজির মুহাব্বতে কাজ কয়টা? সবাই বলেন, আরো জোরে। জোর হয় নাই? মুখস্থ করাইলাম। কি করাইলাম? মুখস্থ করাইলাম। ওই যে বললাম মুখস্থ না করলে কোনো লাভ নাই। এই 3টা মুখস্থ করবেন, আমার একবার শোনাবেন, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, কালকের থেকে ওয়াজ আপনারা করবেন। কয়েকজন মাইকের সামনে তো বসতে পারি না, মাইকের সামনে বসতে পারেন না পারেন সেটা না, একজনকে ধরে বুঝাইতে পারবেন, ভাই নবীজিরে মুহাব্বত করো। হ্যাঁ মুহাব্বত তো করি, তো মুহাব্বত করো, তার প্রমাণ কি? প্রমাণ স্বরূপ 3 কাজ করতে হবে। ওই 3টা কাজ যদি করতে পারো তাহলে বোঝা যাবে তুমি নবীজিকে মুহাব্বত করো। বুঝাইতে পারলাম? কাজ কয়টা? প্রথম কাজ আল ইহতিজাজু আলা আদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামগণ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দেখবেন কিছু কিছু কুলাঙ্গার মাঝে মাঝে গালিগালাজ করে, আছে না নাই? আমাদের 90% মুসলমানের দেশ, তারপরেও বড় দুঃখ লাগে যে এই 90% মুসলমানের দেশে এমন এমন কিছু কুলাঙ্গার মাঝে মাঝে জন্ম নেয়, মাথা চাড়া দিয়ে ওঠে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দেদার সে কথা বলে, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে।
ইসলামের শরীয়তের হুকুম আহকাম নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে, আছে না নাই? আছে না নাই বলেন না? আছে। এখন দেখেন উলামা ইকরামগণ বলেন, আপনি যদি আসলেই নবীর প্রেমিক হন, আশিক রাসূল হন, তাহলে ওই প্রেমকে প্রমাণ করার জন্য, রাসূলের ভালোবাসাকে প্রমাণ করার জন্য আপনার প্রথম কর্তব্য হলো নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ, বিপ্লব গড়ে তোলা। কথা বুঝাইতে পারছি? প্রতিবাদ করতে হবে, বিপ্লব করতে হবে। কারণ আপনি যদি নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে নাই পারেন, তাহলে আপনি কিসের প্রেমিক, কিসের আশিক রাসূল? এখন বলে হুজুর প্রতিবাদ করতে গেলে তো গুলি করে। ছিল না এরকম? গত 15 বছর ছিল না? কইতে গেলে আবার দোষ হয়ে যায় নাকি তারও ঠিক নেই। ছিল তো নাস্তিক মুরতাদ যারা, তারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর কোরআন নিয়ে বাজে ভাষায় মন্তব্য করেছে, নবীজিকে গালিগালাজ করেছে। কিন্তু যখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আলেম উলামাগণ শাপলা চত্বরে গিয়েছে, তখন রাতের আধারে তাদেরকে দেদারসে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেদারসে রাতের অন্ধকারে রসুল প্রেমিকদেরকে, আলেম উলামাদেরকে দেদারসে খুন করা হয়েছে। কথা বুঝাইতে পারলাম? তাহলে খেয়াল করেন, নবীর প্রেমিকরা জীবন দিয়েছে, আল্লাহ পাক সেটাই বলেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা ঈমানদার বান্দা, আসলেই ঈমানদার, তারা নিজের জীবনের পরোয়া করে না। নিজের জীবনের চাইতে তাদের কাছে আল্লাহর নবীর ইজ্জত অনেক বড়। কথা বুঝাইতে পারছি? এই জন্য বলা হয়েছে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা হলো ঈমানদার বান্দার প্রথম কাজ, এটা হলো নবীর প্রেমিকদের 1 নম্বর কাজ। এই কাজের দ্বারাই প্রমাণ হয় যে আসলেই নবীজিকে ভালোবাসে নাকি ভালোবাসে না। বুঝাইতে পারলাম? আল্লাহ পাক বারবার কোরআনের মাঝে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন, সাবধান, আল্লাহকে কষ্ট দিবা না, আল্লাহ নবীজিকেও কষ্ট দিবা না। নবীজি কষ্ট পায় এমন কোনো কথাও বলবা না। কেউ যদি আল্লাহকে কষ্ট দেয় মানে শিরিক করে, আল্লাহকে কষ্ট দেওয়া মানে শিরিক করা, নবীজিকে কষ্ট দেওয়া মানে তাকে নিয়ে খারাপ কথা বলা, গালিগালাজ করা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর নবীজিকে কষ্ট দেয়, তাদের উপরে সরাসরি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলানো। আপনাদেরকে আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝায় দেই, সন্তান দেনেওয়ালা কি? জোরে বলেন না, সন্তান দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কি? রিজিক দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ। এবার যদি আপনি আল্লাহকে বাদ দিয়া সন্তান চাওয়ার জন্য কোনো মাজারে যান, কোনো বাবার দরবারে যান, ওই যে আপনি বাবার দরবারে যাইয়া যে সন্তান চাইতেছেন, আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় যান। শিরিকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্ট পান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা শিরিক করে মানে যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবীজিকে কষ্ট দেয়, আল্লাহর নবীজিকে কষ্ট দেওয়া মানে নবীকে নিয়ে খারাপ কথা বলা, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, ও বান্দা, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর নবীজিকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে আল্লাহর অভিশাপ। শুধু কি তাই? চোখ বন্ধ করবা তো কবরে আসবা তো কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহকে কষ্ট দিয়ে কবরে আসছো, নবীজিকে গালিগালাজ করে কবরে আসছো, কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দাও। যারা বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, সাবধান, আল্লাহকে কষ্ট দিবা না, সাবধান, আল্লাহর নবীজিকে কষ্ট দিবা না। কষ্ট দিবা তো দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিশাপ তোমাদের জন্য রয়েছে, আল্লাহর অভিশাপ। শুধু তাই নয়, চোখ বন্ধ করবা তো ওই কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কবর থেকেই জাহান্নামের আযাব।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেন, আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীকে নিয়ে খারাপ কথা বলে, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, বাজে ভাষায় মন্তব্য করে, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে তার বিচার হতে হবে। দুনিয়ার জমিনে তার একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে দাও। নবীর দুশমনকে ফাঁসি দিয়ে দাও, এছাড়া আর কোনো বিচার নাই। আবার আরো খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ইসলামের বিধান খেয়াল করেন। নবীর দুশমন নবীকে গালিগালাজ করেছে, এমন কোন ব্যক্তিকে কোন মুসলমান যদি খুন করে ফেলে, হত্যা করে ফেলে, তাহলে যেই মুসলমান হত্যা করে ফেলেছে নবীর দুশমনকে, সেই মুসলমানের আর কোনো বিচার নাই। এটাই ইসলামী শরীয়ত, ইসলামী বিধান। আমাদের মাযহাব কয়টা? 4টা মাযহাব আমরা জানি না, কয়টা মাযহাব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের সমস্ত ইমামগণ একমত, নবীর দুশমনকে কেউ যদি হত্যা করে তার আর কোনো বিচার নাই। কথা বোঝাইতে পারলাম? এখন হয়ে গেছে উল্টা। আল্লাহ নবীর হাদিস থেকে এটা বোঝা যায়, নবীর দুশমনকে কেউ যদি হত্যা করে তাহলে তার আর কোনো কি নাই, বিচার নাই। হাদিসের বাংলা অনুবাদ শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সেই সময় একজন অন্ধ সাহাবীর এক দাসী ছিল, আল্লাহর নবীকে নিয়ে সদা সর্বদা খারাপ ভাষায় গালিগালাজ করত, সদা সর্বদা খারাপ কথা বলতো। ওই সাহাবী তার দাসীকে বারবার বুঝাইতো, আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা বইল না, গালিগালাজ কইরো না। আমার দিলের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত অনেক বেশি। তুমি যখন আমার সামনে আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করো, তখন আমি সাহাবী ওই গালিটা সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে নিয়ে তুমি যে কটূক্তি করো, বাজে ভাষায় মন্তব্য করো, আমি সাহাবী তোমার এই গালিগালাজ বাজে মন্তব্যকে সহ্য করতে পারি না। সুতরাং ওগো দাসী, তুমি আমার সামনে আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ কইরো না। একদিন বোঝায়, দাসী শোনে না, আবার বোঝায়, তারপরেও দাসী শোনে না। হঠাৎ করে একদিন দেখা যায় ওই দাসীকে কে যেন খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। পরের দিন সকালবেলায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায়া নবীজি জিজ্ঞাসা করেন, ওগো সাহাবীরা, ওই যেই দাসী আমাকে নিয়ে গালিগালাজ করতো, গতকাল রাতে কে যেন তারে খুন করে ফেলেছে। তোমরা কি সেই খুন সম্বন্ধে জানো নাকি? অথবা এই খুন অপরাধের সঙ্গে তোমরা কি কেউ জড়িত আছো নাকি? কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বলেন, যদি কেউ অপরাধী হয়ে থাকো দাঁড়ায় যাও। ধমক দিয়া বললেন, যদি কেউ অপরাধী হয়ে থাকো দাঁড়ায় যাও। এই খুনের সঙ্গে যদি কেউ জড়িত হয়ে থাকো তাহলে এখনই দাঁড়ায় যাও। দেখা গেল ওই যে অন্ধ সাহাবী যার দাসী, ওই অন্ধ সাহাবী কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কয়, তুমি? আমি তো জানি দাসী তোমার। বলে, হ্যাঁ দাসী আমার। তুমি দাঁড়াইলা যে? আমি তো অপরাধীদেরকে দাঁড়াতে বলেছি। তুমি কি অপরাধী? বলে, হ্যাঁ আমি অপরাধী। কেমন অপরাধী? বলে, শুধু যেন তেন অপরাধী না, ওই গতকাল রাতে দাসীর যে খুন করছে এটা আমি নিজেই করছি। কেন তুমি খুন করলা কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবীরে, তোমার দাসী, তুমি তো তোমার দাসীরে বড় মোহাব্বত করতা, এত মোহাব্বতের দাসী, ভালোবাসার দাসী, তারপরেও কেন তুমি তারে খুন করলা? তুমি কি জানো না ইসলাম ধর্ম খুনকে অনুমোদন দেয় না? ইসলাম বলে খুন করা হারাম। হারাম না হালাল? জোরে বলেন না। ইসলামী শরীয়ত মোতাবেক, ইসলামী বিধান অনুযায়ী কাউকে হত্যা করা, খুন করা হারাম। ও সাহাবী, তুমি তো জানো, তারপরেও কেন তুমি তোমার দাসীরে খুন করলা? কেন তুমি এই হারাম কাজটা করলা? ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের জন্য খুন করি নাই, আমি আমার খাহেসাতের জন্য খুন করি নাই, আমি আমার লোভের কারণে খুন করি নাই, অহংকারের কারণে খুন করি নাই, কোন চাহিদার কারণে খুন করি নাই। আমি খুন করেছি আপনার মোহাব্বতে, আপনার জন্য। আপনি তো অবগত আছেন, আমার এই দাসী সদা সর্বদা আপনাকে নিয়ে বাজে ভাষায় গালিগালাজ করতো, খারাপ কথা বলতো। আমি বারবার বুঝাইছি, তারপরেও সে শোনে না, সে আমার কথা বোঝে না। গতকাল রাতে যখন বাসায় ফিরেছি, তখন দেখি আপনাকে নিয়ে গালিগালাজ করতেছে, খারাপ কথা বলতেছে। ওগো নবীজি, আমি আর সহ্য করতে পারি না। আপনাকে নিয়ে গতকাল রাতে যখন খারাপ কথা বলেছে, আমি আমার খঞ্জরটা বের করে আমার ওই দাসীর বুকের মধ্যে ঢুকায় দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও
ও ভাই ভালো করে খেয়াল করেন বিচার কেমন হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও গো সাহাবীরা রে, যদিও দুনিয়ার জমিনে খুন করা বড় অপরাধ, কেউ যদি খুন করে ওই খুনির বিচার আছে না নাই বলেন না? ইসলামী শরীয়ত মোতাবেক হত্যাকারীর বিচার আছে না নাই? আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যদিও বা ইসলামী শরীয়ত মোতাবেক হত্যাকাণ্ডের বিচার হয়, হত্যাকারীর বিচার করতে হয়, কিন্তু সাহাবীরা তোমরা শোনো, আমার এই সাহাবী যেহেতু নিজের জন্য খুন করে নাই, নিজের জন্য হত্যা করে নাই, হত্যা করেছে নবীর দুশমনকে, নবীজির মহাব্বতে, নবীজির মহাব্বতে নবীর দুশমনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করেছে। এই কারণে তোমরা সবাই শোনো, আমার এই সাহাবীর আর কোনো বিচার করা হবে না, আমার এই সাহাবীর আর কোনো বিচার নাই। তাহলে এর থেকে বোঝা যায় যে কেউ যদি নবীর দুশমনকে হত্যা করেও ফেলে তাহলে তার আর কোনো কি নাই, বিচার নাই। কিন্তু এখন হয়ে গেছে তো উল্টা, এখন যে নবীর বিরুদ্ধে কথা কয় তার কোনো বিচার হয় না, বুঝেন? আর যারা নবীর প্রেম বুকে নিয়া, নবীর মুহাব্বতকে অন্তরে ধারণ কইরা নবীজির কথা বলে, নবীর সুন্নতের কথা বলে, আল্লাহর বিধান বন্দনা করে, তাদেরকে জেলখানায়, কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, ঠিক না? কথা কন না কে? এমন এমন মানুষকে জেলখানায়, কারাগারে রাখা হয়েছিল, বিশ্বাস করবেন না, যাদের রাজনৈতিকের মানে রাজনৈতিকের শুরুতে যে আছে না, রাজনীতির শুরুতে এই সম্বন্ধে তাদের ধারণা নাই। এমন এমন মানুষ মামলা দিয়েছে এক একটা, যেই মামলার শুনলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবী দামাত বারাকাতুহু, নাম শুনছেন না আপনারা? বয়ান করে, সুন্দর চমৎকার আলোচনা করে, অনেক সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, ওনার নামে একটা মামলা দিছে। আমি পত্রিকায় পড়া কতক্ষণ চিন্তা করলাম যে হায় রে, কি মামলা দিল ওইটা। উনি যখন হাঁটতে যায়, মানে একটু তাড়াতাড়ি হাঁটতে গেলে পায়ে ওনার ব্যথা, কোমরে ব্যথা, মানে অনেক দীর্ঘদিন যাবৎ ওই ব্যথায় উনি ভুগতেছেন। মাযুর মানুষ যখন হাঁটতে যায়, একটু জোরে হাঁটতে গেলে একজনের কাঁধে ভর দিয়ে হাঁটতে হয়। দেখবেন আপনারা মাঝে মাঝে আপনাদের রাজশাহীতে আসলে দেখেন, স্টেজে উঠতে গেলে 2-3 জন ধরে উঠানো লাগে, আবার নামাইতে গেলে 2-3 জন ধরে নামানো লাগে। এই মানুষটার নামে একটা মামলা দিয়েছে। উনি নাকি পল্টন গুলিস্তান আছে না, ওই গুলিস্তানের বিভিন্ন রাস্তায় দৌড়ায় দৌড়ায় ককটেল মারছে। বলেন শয়তানেও বিশ্বাস করবে? শয়তানেও বিশ্বাস করবে? এটা বিশ্বাসযোগ্য কথা? আল্লামা মামুনুল হকের নাম তো শুনছেন, তার নামে অনেকগুলো মামলা দিয়েছিল, প্রায় 26-27টা মামলা। তো ওই মামলার প্রধান যেই মামলাটা ছিল, প্রধান মামলাটা কেমন? বলে আল্লামা মামুনুল হক একদিন নাকি মানিব্যাগ চুরি করেছে। কি চুরি করছে? আর একদিন নাকি মসজিদে নামাজ পড়তে গেছে, একটা ব্যাটারি দেখছে, ব্যাটারি দেখে খুব পছন্দ হয়েছে, মাইকের ব্যাটারি আর কি, ওই ব্যাটারি নাকি চুরি করে নিয়ে আসছে। বলেন এটা কোনো মামলা হইল? এইটা কোনো আপনার কি বলে মামলা দেওয়ার কোনো বিষয় হলো এটা? আল্লামা মামুনুল হক মানিব্যাগ চুরি করবে আর ব্যাটারি চুরি করবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, মামুনুল হক কি না খায় মরে যেতেছে এমন? বলেন এই মামলা দেওয়ার কারণ কি জানেন? আমি কারণ খুঁজে বের করেছি যে এই সমস্ত হাস্যকর মামলা দেওয়ার দ্বারায় যারা মামলা দায়ের করেছে তারা তাদের নিজেদের ক্ষমতা বুঝিয়েছে। ক্ষমতা, যে আমরা ক্ষমতার চেয়ারের মধ্যে আছি, আমরা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে আছি, আমরা চাইলে হাস্যকর মামলা দিয়া জেলখানার মধ্যে আবদ্ধ করতে পারি, হাস্যকর মামলা দিয়া রিমান্ড নির্যাতন করতে পারি। মানে ক্ষমতা দেখিয়েছেন, ক্ষমতার বল দেখিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু দেখেছেন, তিনিও তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আম্বিয়াগণের নবীগণের ওয়ারিস যারা, তাদের সঙ্গে দুশমনী করবা, তাদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করবা তোমার ক্ষমতা দিয়া, তাদেরকে নির্যাতন করবা তোমার ক্ষমতা দিয়া। আমি আল্লাহ ক্ষমতা দেখানো শুরু করে দিলে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। কোথায় পালাবা? কোথায়? দিল্লিতে না, দিল্লিতেও জায়গা দেবে না। কোথায় পালাবা? এমন অবস্থা করে দিব সারা পৃথিবীর কোথাও পালানোর পথ খুঁজে পাবা না। জানলেই মানুষ সেখানে আক্রমণ করবে।
ওই যে বলা হয়েছে শেষ জামানার ভিতরে কাফেরদের বিরুদ্ধে গাছ সাক্ষী দিবে, গাছের জবান খুলে যাবে, গাছ বলবে আমার পেছনে কাফের আছে, দেয়াল বলবে আমার পেছনে কাফের আছে। এমনি এমনি না, ওই জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জনসম্মুখে তাদেরকে প্রকাশ করে দিবেন, জনগণের হাতে তাদেরকে ধরায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করবেন। আল্লাহ ধরা সবচাইতে বড় ধরা। কি মনে করছেন 2 দিনের এই ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতা পায়া যে অবস্থা হয়ে যায়, ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতা পায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগের থেকেই বুঝায়া দিয়েছেন। ইতিহাস স্মরণ করো, নমরুদের ইতিহাস স্মরণ করো, ফেরাউনের ইতিহাস স্মরণ করো, বড় বড় বাদশাদের ইতিহাস স্মরণ করো। তাদেরকে অপদস্থ করতে, তাদেরকে পর্যদস্ত করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিচ্ছু লাগে নাই, এক মুহূর্তও লাগে নাই। একজনকে মারছে মশা দিয়া, আরেকজনকে মারছে পানি দিয়া, ফেরাউনকে মারছে পানির মধ্যে চুবায়া, নমরুদকে মারছে মশা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জুলুম করবা, আলেম ওলামাদের উপরে অত্যাচার করবা, কোরআনের পাখিদেরকে নির্বিচারে হত্যা করবা, জেলখানার মধ্যে রেখে রেখে তাদেরকে মেরে ফেলবা। আল্লাহ পাক বলেন আমি তোমাকে মশা নয় আবাবিল পাখি পাঠায় দেব, যুগের আবাবিলরা তোমাদেরকে ক্ষমতার মস্তক থেকে টেনে হিচড়ে নামায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন, কিন্তু চিরতরে একবারে ছাড়েন না। যখন ধরে তখন আর কোথাও পথ খুঁজে পাওয়া যায় না। এই জন্য বললাম আলেম ওলামাদেরকে সম্মান করা লাগবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, কি আসবেন আল্লাহ জানে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, আলেম ওলামাদেরকে নির্বিচারে এইভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করবেন না, এইভাবে অপমান লাঞ্ছিত বঞ্চিত করবেন না। কারণ যতদিন পর্যন্ত আলেম ওলামা আল্লাহ বললে ওয়ালা লোক পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আল্লাহ রসুল বলে গিয়েছেন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা আলেম ওলামাগণ এই দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না, দুনিয়াটা ধ্বংস হবে না। বুঝাইতে পারছি? এই জন্য আলেম ওলামাদেরকে আপনারাও সম্মান করবেন, সবাই সম্মান করবেন। যারা কোরআনের কথা বলে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। মসজিদের ইমাম সাহেব আপনি তো পাত্তা দিতে চান না, কিন্তু মসজিদের ইমাম সাহেব আপনার আমির, মসজিদের ইমাম সাহেব আপনার আমির, তার কমান্ড মেনে চলেন, জীবন সুন্দর হবে। তো এই যে বললাম যে এখন যুগ হয়ে গেছে উল্টা, নবীর দুশ্মনদেরকে আলাদা করে গার্ড দেওয়া হয় আর নবীর প্রেমিকদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়। তারপরেও জেলখানার ভয়ে নবীজির মুহাব্বত অন্তর থেকে সরিয়ে দিলে চলবে? আল্লাহ পাক তো বলে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা ঈমানদার নিজের দিকে তাকায় না, নিজের জীবন আছে না নাই সেই দিকে তাকায় না, বরঞ্চ তাদের কাছে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীর ইজ্জত অনেক দামি। বুঝাইতে পারছি? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বাবার চাইতে, দুনিয়ার সব মুহাব্বতের মানুষের চাইতে যতক্ষণ না আমি নবীর মুহাব্বতকে অন্তরের মধ্যে বৃদ্ধি না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। কথা বুঝাইতে পারলাম? তাহলে নবীজিকে মুহাব্বত করলে সেই মুহাব্বত প্রমাণ করার জন্য কয় কাজ করতে হয়? মনে আছে কয় কাজ? আবার বলেন কয় কাজ? প্রথম কাজ হলো প্রতিবাদ করা। কি করা? জোরে বলেন। কার বিরুদ্ধে? নবীর কিসের? নবীর কিসের বিরুদ্ধে? দুশ্মন। দুশ্মন কিসের বিরুদ্ধে বলেন? নবীজির দুশ্মনের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা হলো আশিকে রাসূলের 1 নম্বর কাজ, 1 নম্বর। এবার আসেন 2 নম্বরের কর্তব্য। উলামায়ে কেরামগণ বলেন আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। দ্বিতীয় নম্বর কর্তব্য হলো যারা নবীজিকে মুহাব্বত করবে তারা নবীর সঙ্গে সদা সর্বদা একমত থাকবে। কি মত? দুনিয়ার জমিনে দেখবেন কেউ যদি কাউকে মুহাব্বত করে তার সঙ্গে একমত থাকা লাগে। দ্বিমত হইলে মুহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনার স্ত্রী আজকে আপনাকে বলল যে ঘরের মধ্যে আজকে খিচুড়ি রান্না হবে। কি রান্না হবে? বুঝেন, বুঝার বিষয়। এখন আপনি যদি বলেন খিচুড়ি কোনো খাবার হইল, এখন কি আপনার স্ত্রীর সঙ্গে একমত হইতে পারছেন না দ্বিমত হয়ে গেছে? স্ত্রী বলছে খিচুড়ি, আপনি বলছেন এটা কোনো খাবার হইল, এটা রান্না করা যাবে না। এখন দ্বিমত হয়ে গেছে না? মুহাব্বত কি অটুট আছে না ফাটল তৈরি হয়ে গেছে?
এমনও হইতে পারে ঘরের ভিতরে সারাদিন কোনো রান্নাই হয় নাই। ওই যে আপনি দ্বিমত করছেন যে হ্যাঁ কি হলো, আচ্ছা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এখন এই যে আপনি দ্বিমত হয়ে যাওয়ার কারণে মোহাব্বতটা অটুট থাকে না, মোহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায় বলেন? এইদিকে তাকান, খেয়াল করেন, আমার দিকে তাকান, ওই জায়গায় যা হয়েছে হয়েছে, আমার দিকে তাকান। আপনার স্ত্রী একটা শাড়ি পছন্দ করেছে নীল কালার, আপনি যদি বলেন এটা কোনো কালার হইল, এখন কি আপনি একমত আছেন না দ্বিমত হয়ে গেছে? এখন কি মোহাব্বত অটুট থাকবে না, ফাটল তৈরি হয়ে যাবে? দেখবেন সারাদিন আর কথা কয় না, অন্যদিকে ফিরে তাকায় আছে, আপনি কিছু জিগাইলে উত্তর দেয় না। কেন? ওই যে একমত হতে পারেন নাই। আপনি যদি বলতেন আরে শাড়ি তো খুব সুন্দর, হ্যাঁ এখনই কিনা নাও, দেখতেন কি খুশি। যেটা বুঝাইতে চাইলাম যে যাকে আপনি মোহাব্বত করবেন তার সঙ্গে একমত থাকতে হবে। কি মত? আবার বলেন না কি মত? একমত থাকা লাগবে। উলামায়ে কেরামগণ বলেন যাকে আপনি মোহাব্বত করবেন তার সঙ্গে আপনার একমত থাকতে হবে। দ্বিমত যদি হয়ে যায় তাহলে মোহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। দ্বিমত তৈরি হয়ে গেলে মোহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যাবে। আপনি যদি বলেন আমি নবীজিকে ভালোবাসি, তাহলে নবীজির সঙ্গেও ঠিক তেমনি ভাবে একমত থাকা লাগবে। যদি নবীর সঙ্গে আপনি একমত থাকতে না পারেন, নবীর সুন্নতকে যদি মানতে না পারেন, নবীজি যেই কথাগুলো আপনাকে বলে গিয়েছেন সেই কথার সঙ্গে যদি আপনি একমত হতে না পারেন, তাহলে আপনার মোহাব্বত প্রমাণ হবে না। মোহাব্বত প্রমাণ করতে চাইলে নবীজির সব সুন্নতের সঙ্গে, মানে তার সব কথার সঙ্গে একমত থাকা লাগবে। কি মত? জোরে বলেন। একমত। নবীজি যা বলেছেন তাকে বলা হয় কওলি সুন্নাহ। নবী যেই কাজগুলো করে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই কাজগুলোকে বলা হয় ফি'লি সুন্নাহ। এক কথায় সুন্নাত। এই যে টুপি দেওয়া নবীজির সুন্নাত। কার সুন্নাত? বলেন কার সুন্নাত? দাড়ি রাখা কার সুন্নাত? এখন আপনি যদি কোন আমারে দাড়ি রাখলে সুন্দর দেখা যায় না, এইটা সেটা চলবে? এই যুক্তি চলবে বলেন? টুপি দিলে এমন দেখা যায়, অমন দেখা যায়, অমুকে এই মন্তব্য করে, সেই মন্তব্য করে, এই যুক্তি কি চলবে? যুক্তি চলবে না। যুক্তি ছাড়া আল্লাহর নবীর সঙ্গে একমত হতে হবে। একটা উদাহরণ দেই সাহাবীদের থেকে, খেয়াল করেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে একমত হইতেন। খেয়াল করেন, এক সাহাবীর নাম সবাই চিনবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো সবাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন পাগল ছিলেন, কেমন ভক্ত ছিলেন, কিভাবে নবীর সঙ্গে একমত হইতেন খেয়াল করেন। তাকে অনুসরণ করতে হবে। নবীজিকে মোহাব্বত করতে চাইলে সাহাবায়ে কেরামের স্টাইলে মোহাব্বত করলে মোহাব্বত করার ধরনটা সুন্দর হবে। বুঝতেছেন তো আমার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলছি। নবীজি যখন মেরাজ থেকে আসছেন, মেরাজ বুঝেন তো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাত্রা, আবার বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যাত্রা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পূর্ণ করে আসার পর পরের দিন সকালবেলায় মক্কাবাসীকে সামনে বসায়া আল্লাহর নবী সবাইকে বয়ান করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী শোনো, গতকাল রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছি। মক্কাবাসী হাসাহাসি শুরু করে দিয়েছে, বলে মুহাম্মদ এই ধরনের আজগুবি কথা কেন বলতেছ? তুমি তো কোনোদিন কোনো আজগুবি কথা বলো নাই, তোমার মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা বের হয় নাই, কোনদিন কোনো আজগুবি কথা বের হয় নাই। ও মুহাম্মদ হঠাৎ করে এমন কেন আজগুবি কথা বললা? আল্লাহর নবী বলে, কোথায় আজগুবি কথা বললাম? মক্কাবাসীরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করতে চায়, একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়াও যদি সফর করে, অন্তত 1 মাস সময় লাগবে। কয় মাস? 1 মাস। এত লম্বা রাস্তা 1 মাস পর্যন্ত সময় লাগবে। কিন্তু তুমি দেখি মাত্র 1 রাতে বাইতুল মুকদ্দাস সফর কইরা নাকি আবার চইলা আসছো। মুহাম্মদ মাথায় ঢোকে না, এত লম্বা রাস্তা কিভাবে 1 রাতে সফর করা যায়, মাথার মধ্যে ঢোকে না। আল্লাহর নবী বারবার বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত মক্কাবাসীরা, মক্কার বড় বড় লিডাররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ দেখি সব আজগুবি কথা বলা শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ? আবার বলেন নাউজুবিল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি মুহাম্মদ এমন
কি কথা বললেন, এমন কি কথা বলেছেন, বলে তোমার নবী মুহাম্মদ বলতেছে গতকাল রাতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছে। ও আবু বকর, কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করতে চায় এক রাতে তো কোনোদিনও সম্ভব না, অন্তত 1 মাস সময় লাগবে। তোমার মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মক্কাবাসী শোনো, এই কথা যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহর নবী কোনদিনও মিথ্যা বলার মানুষ নন। ছোট্ট সময় কখনো মিথ্যা কথা বলেন নাই। যখন তার কৈশোরের জিন্দেগি 10-12 বছরের বয়স, তখনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যৌবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবুয়তের আগের জিন্দেগিতে তার কোনো মিথ্যা নাই। তোমরাই তো তার খেতাব দিয়ে দিয়েছিলা আল আমিন। তোমরা তো আরববাসীরাই তাকে আল আমিন বলে জানতা, আল আমিন বলে ডাকতা। আর নবুয়তের পরে তার মুখ থেকে যে আজগুবি কথা বের হবে, মিথ্যা বের হবে, এটা ধারণাও করা যায় না। কারণ মুহাম্মদ যা বলেন নিজের কথা না, সব আল্লাহর কথা। আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে জানাই দিয়েছেন, মুহাম্মদ কোনো মন করা কথা বলে না, মুহাম্মদ কোনো বানায় বানায় কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ যা বলে সব আল্লাহর পক্ষ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়। ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে, মুহাম্মদ সেই কথাগুলো বলে। সুতরাং আজগুবি কথা তো বলবে না। তার জিন্দেগির মধ্যে কোনো আজগুবি কথা নাই। তার চেহারা দেখতে যেমন সুন্দর, তার সিরাত, তার গোটা জিন্দেগিও তেমন সুন্দর। তেরে सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है। पहले निराला ही गुनबी पहले निरालाय, बोलें पहले निराला ही गुनबी पहले निरालाय, पहले निराला ही गुनबी पहले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পहिले নিরালাই গুনবি পहिले নিরালায়, পहिले নিরালাই গুনবি পहिले নিরালায়। মায়ার নবী কত দূরে আরব সাগরের তীরে, মায়ার নবী কত দূরে আরব সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। पहिले निरालहि गुनबी पहिले निरालाय, पहिले निरालहि गुनबी पहिले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পहिले নিরালহি গুনবি পहिले নিরালায়, পहिले নিরালহি গুনবি পहिले নিরালায়। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা মক্কাবাসীকে জানায় দিয়েছে যে আল্লাহর নবী যা বলে সব আমি বিশ্বাস করে নিয়েছি, এই কথা জানানোর পর মক্কাবাসী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হাত ধইরা টাইনা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। বলে আবু বকর তুমি নিজ কানে শোনো মুহাম্মদ কি বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যায়া সসম্মানে বসে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর গতকাল রাতে আমি মেরাজে গিয়েছিলাম, লম্বা সফর করেছি। বলে নবী গো কোত্থেকে কোন পর্যন্ত সফর করেছেন? বলে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওগো নবী আমি জানি কেউ আপনার কথা বিশ্বাস করে না, কিন্তু আমার কথা শুনে নেন, আমি আবু বকর বিনা দ্বিধায় আপনার সব কথা বিশ্বাস করি। নবীজি ডাক দিয়ে বলে আবু বকর শুধু তাই নয়, সফর যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ছিল শুধু তাই নয়, আমার সফর ছিল আরো লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নবী কত লম্বা ছিল? বলে আমার সফর ছিল ওই যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীগণের সঙ্গে দেখা কইরা তাদের নামাজের ইমাম হইয়া ইমামতি কইরা এরপরে নামাজ সম্পূর্ণ করার পর ঊর্ধ্ব জগতে সফর করেছি। কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ। সেটা কি কেমন সফর? বলে আমি জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে প্রথম আসমান সফর করেছি, এরপরে দ্বিতীয় আসমান সফর করেছি, তৃতীয় আসমান সফর করেছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে 7 আসমান সফর করেছি। ও আবু বকর শুধু তাই নয়, আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমার আল্লাহ আমাকে দিয়া তার জান্নাত সফর করিয়েছে। জান্নাত সফর করেছি। জান্নাতের নিয়ামত, জান্নাতের শান্তি কেমন ভাবে দেওয়া হয় আমার আল্লাহ গতকাল রাতে সেই জান্নাতের শান্তি দেওয়ার সিস্টেম পদ্ধতি আমাকে দেখিয়েছেন। ও আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম কেমন সেটাও আমাকে দেখিয়েছেন। জাহান্নামের আযাব কেমন করে দেওয়া হয়, জাহান্নামে কোন বান্দাকে কিভাবে আযাব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে সেটাও আমাকে দেখিয়েছেন। ও আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমি আমার মালিকের সঙ্গে সরাসরি মুলাকাত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী আমি জানি হয়তো মক্কাবাসী আপনার কথা বিশ্বাস করবে না। ও গো নবী মক্কাবাসী যদিও বা আপনার কথা বিশ্বাস করবে না তাতে কোনো অসুবিধা নেই, মক্কাবাসী বাদ দেন, যদি সারা পৃথিবীর মানুষও আপনার কথা বিশ্বাস না করে আমি আবু বকর বিনা দ্বিধায় বিনা যুক্তিতে আপনার সব কথা মেনে নিয়েছি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আবু বকর আমি জানি তুমি আমার কেমন প্রেমিক, কেমন আশিক। ও আবু বকর আমি জানি দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও তুমি আমার সব কথা বিশ্বাস করে নিবা। তুমি যেহেতু আমার সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলা, ও আবু বকর আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি একটা খেতাব দিয়ে দেই, একটা লকব লাগাই দেই। এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকের থেকে তোমার নামের সঙ্গে একটা খেতাব লাগাই দিলাম সিদ্দিক। কি নাম বলেন? আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। কি কি জোরে বলেন? আজকের থেকে শুধু তোমার নাম আবু বকর থাকবে না, আমি নবী তোমার নামের সঙ্গে সিদ্দিক খেতাব লাগাই দিলাম। আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे करना अल्लाहु আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে একমত হয়ে যাইতেন, কিভাবে আল্লাহর নবীকে বিশ্বাস করতেন। দুনিয়ার
কোনো মানুষের মাথায় ঢুকতেছে না, ওই যে আপনার মক্কাবাসীর মাথায় ঢুকতেছে না। 1 মাসের রাস্তা কিভাবে এক রাতে সফর করা সম্ভব হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায় দিলেন, ও নবী, যুক্তিতে আসুক আর না আসুক, মাথায় ঢুকুক আর না ঢুকুক, আপনি নবী যেহেতু বলেছেন, আমি আবু বকর বিনা দ্বিধায় সব মেনে নিয়েছি, সব বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন এই কারণে। মাথায় ঢুকতেছে না, যুক্তিতে আসে না। 1 মাসের রাস্তা কিভাবে এক রাতে পার করা সম্ভব? যুক্তিতে আসে না, তারপরেও বিশ্বাস করি, কেননা আপনি নবীজি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা যদি এইভাবে আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো, এইভাবে নবীর সঙ্গে একমত হতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার। অনেক পুরস্কারের কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। আমি সবচাইতে বড় যেই পুরস্কার সেটা বলি, বিস্তারিত বলার সময় নাই। সবচাইতে বড় যেই পুরস্কার সেটার কথাই বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কেউ যদি নবীজিকে অনুসরণ করতে পারে আবু বকরের মতো, বিনা দ্বিধায় বিনা যুক্তিতে নবীর সব কথাগুলো মেনে নিতে পারে, নবীর সব সুন্নতগুলো যদি কেউ মানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। কেউ যদি আল্লাহর নবীকে অনুসরণ করে 100%, 100%, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবীকে অনুসরণ করবা তো আল্লাহর নবীর সঙ্গে সব কথা কাজে একমত হয়ে যাবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবি। কতদিন থাকবো জান্নাতে? খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য সেই জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু কাজ করতে হবে কি? নবীজিকে অনুসরণ করতে হবে। কেমনে? আবু বকর সিদ্দিকের মতো যা বলেছেন মানবো, নবী বলেছেন মানতে হবে। তাতে যেমন দেখা যাক আর না দেখা যাক, দাঁড়িয়ে রাখতে বলেছেন নবীজি, যেমনই দেখা যাক, তো দেখার আর কি দরকার? নবী বলেছেন তো আমার মানতে হবে। টুপি দিতে বলেছেন, নবী বলেছেন তো মানতে হবে। এই পথে গেলে সুন্নাহ, নবী পথ দেখায় দিয়েছেন, এই পথেই চলবো। এটাই আমার জন্য সরল পথ, এটাই আমার জন্য জান্নাতের পথ। এই পথে কি আসে না আসে, এমন কেন, বাঁকা কেন, টুপি দিলে এমন দেখা যাবে, দাড়ি রাখলে এমন দেখা যাবে, কোনো যুক্তি চলবে না। নবীজিকে অনুসরণ করতে হবে বিনা যুক্তিতে, বিনা দ্বিধা রাখলে চলবে না। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ নবীজিকে অনুসরণ করতে হবে। এই অনুসরণ করার মাধ্যমে প্রমাণিত হবে আপনি আসলেই আশিকে রাসূল কিনা। তাহলে নবীজিকে মোহাব্বত করলে কয় কাজ করতে হয় বলেছিলাম? মনে আছে? প্রথম কাজ কি করা মনে আসেনি? হ্যাঁ, প্রতিবাদ করা। বলেন না, কি করা? 1 নম্বর কি করা? নবীর দুশমনের বিরুদ্ধে কি করতে হয়? প্রতিবাদ করতে হয়। 2 নম্বর অনুসরণ করা। মুখস্থ করেন, অনুসরণ করা। এই যে বললাম, এইভাবে সাহাবায়ে কেরামের মডেলে অনুসরণ করতে হয়, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে অনুসরণ করতে হয়। মানে কোনো যুক্তিতর্ক চলবে না, অনুসরণ করার ক্ষেত্রে দ্বিধা চলবে না, যুক্তিতর্ক চলবে না। নবী বলেছেন তো মানবো, নবী বলেছেন, নবী এই পথ দেখিয়ে গিয়েছেন তো আমার এই পথেই চলতে হবে, অন্য পথে চললে হবে না। এইভাবে অনুসরণ করতে পারলে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক নিজে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 কাজের মধ্যে 2টা বর্ণনা করলাম। 1 নম্বর প্রতিবাদ করা, 2 নম্বরে কি করা? অনুসরণ করা। কি জোরে বলেন? অনুসরণ করা। এবার আসেন 3 নম্বর, এটা খুব সহজ। 3 নম্বর স্মরণ করা। কি করা? নবীজিকে স্মরণ করা। 2 নম্বর কি ছিল? 2 নম্বর অনুসরণ থেকে অনুবাদ দিয়ে দেন, কি থাকে? স্মরণ। 3 নম্বরে হলো নবীজিকে স্মরণ করা। কি করা? স্মরণ করা। দেখবেন দুনিয়াতে দেখবেন কেউ কাউকে মোহাব্বত করলে তার কথা বেশি বেশি স্মরণ করে। উলামায়ে কেরামগণ বলেছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। আপনি যেই জিনিসকে মোহাব্বত করেন সেটার গল্প সব জায়গায়, আপনি যেই মানুষকে মোহাব্বত করেন তার গল্প সব জায়গায়। ওই স্ত্রী দিয়ে উদাহরণ দিয়ে, আপনার স্ত্রীকে আপনি মোহাব্বত করলে, হোটেলে খাইতে গেলে তরকারি নিছে, সে জায়গায় যায় না আমার স্ত্রীর মতো মজা হয় নাই, রান্নাটা ওই রকম মজা হয় নাই। কেন? স্ত্রীর মোহাব্বত অন্তরের মধ্যে আছে। যেখানে যাবেন সেখানেই দেখবেন বন্ধুকে মোহাব্বত করে, বন্ধুদের মজলিসে যাওয়ার পরে দেখবেন বন্ধু কয়, তুই ওর মতো হইতে পারস নাই, ওর ভিতরে এই গুণ আছে, ওর ভিতরে সেই গুণ আছে। এই যে গল্প শুরু হয়ে গেছে। কেন? ওই বন্ধুর প্রতি তার মোহাব্বত, গালেব মোহাব্বত বেশি। এখন যার প্রতি যার মোহাব্বত বেশি থাকে, বেশি বেশি গল্প করলেই বোঝা যায় সে তার পাগল।
ওই যে বলা হয়, কথায় কথায় বলা হয় না, লাইলির কাছে গেলে মজনুর গল্পই পাওয়া যায়, মজনুর কাছে গেলে লাইলির গল্পই পাওয়া যায়। মানুষ বলতে বলে আর কি। কেন? ওই যে মোহাব্বত, মোহাব্বত। তো নবীজিকে মোহাব্বত করলে নবীজির কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে, তাহলে আসলে আপনি যে মোহাব্বত করেন সেটা প্রমাণ হবে। কথা বুঝাইতে পারলাম? এখন নবীজিকে স্মরণ করার পদ্ধতি কি? পদ্ধতিটা শুনেন, খুব সহজ পদ্ধতি। নবীজিকে স্মরণ করার অনেক পদ্ধতির মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো দুরূদ শরীফ পড়া। কি পড়া? আবার বলেন, কি পড়া? দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে নবীজিকে স্মরণ হয়। দুরূদ শরীফ পড়লে নবীজির মোহাব্বত যে আপনি করেন সেটা প্রকাশ করা হয়, দুরূদের মাধ্যমে প্রকাশ করা হয়। কারণ বেশি বেশি দুরূদ পড়বেন তো বেশি বেশি নবীজিকে স্মরণ করা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? আবার দুরূদের মধ্যে ফজিলত আছে। দুরূদ পড়লে যে আপনি এমনি এমনি দুরূদ পড়লেন, শুধুমাত্র নবীজিকে স্মরণ করলেন তা নয়, বরঞ্চ দুরূদের এমন ফজিলত, অনেক হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি একটা হাদিস বলি, ওই হাদিসের মধ্যে দুরূদ পড়লে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। কয়টা? আবার বলেন কয়টা? জোরে বলেন না, কয়টা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমার জন্য একবার দুরূদ পাঠ করে, কয়বার? জোরে কর। আল্লাহর নবী কয়, কেউ যদি আমার জন্য মাত্র একবার দুরূদ পাঠ করে, একবার, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাযিল করা হয়। একবার বললে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? এই জায়গায় 1 নম্বর পুরস্কার। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, বরঞ্চ আমার মহাব্বতে কোন উম্মাত যদি আমার জন্য একবার দুরূদ পাঠ করে, কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একবার দুরূদ পাঠ করার বিনিময়ে তার জিন্দেগির 10টা গুনাহ ক্ষমা করে দেন। কয়টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়? তাহলে দেখেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহকেও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন আরো পুরস্কার আছে। 3 নম্বরের, জোরে বলেন না কয়বার? একবার দুরূদ পাঠ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে দেখেন, একবার পড়লে 3টা ফায়দা, একবার পড়লে 3টা ফজিলত, 3টা ফায়দা। প্রথমত, একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পাওয়া যায়। কয়টা? আবার সঙ্গে সঙ্গে 10টা গুনাহকেও ক্ষমা করে দেওয়া হয়, আবার সঙ্গে সঙ্গে 10 গুণ মর্যাদা বাড়ায় দেওয়া। এগুলো দুনিয়ার ফায়দা। দুনিয়াতে গুনাহ ক্ষমা হইল, দুনিয়াতে রহমত পাইলেন, দুনিয়াতে 10 গুণ মর্যাদা বাড়ায় দিল। আখিরাতের ফায়দা, আরেকটা হাদিস বলে শেষ করে দিই। আখিরাতের ফায়দা সবচাইতে বড় ফায়দা, সবচেয়ে বড় ফায়দা হলো আখিরাতের ফায়দা। কেমন ফায়দা? আল্লাহর নবী বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার 10 বার করে 20 বার দুরূদ পড়তে পারে। কয়বার? সকালে কয়বার? 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এইভাবে কেউ যদি 10 বার 10 বার করে 20 বার দুরূদ পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি নবীজি আল্লাহর দরবারে যায় সুপারিশ করতে হাজির হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন, নবীজির সুপারিশ যদি কিয়ামতের দিন পায়া যান, তাহলে জাহান্নামের কোনো ভয় আছে? বলেন, জাহান্নাম নিয়ে কোনো টেনশন আছে? জান্নাত নিয়ে কোনো, জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশনে থাকা লাগবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন কোনো দুঃখ থাকবে না, সেদিন কোনো চিন্তা থাকবে না, সেদিন কোনো পেরেশানি, ভয় থাকবে না। যদি আপনি নবীজির প্রেমিক হন, যদি আপনি নবীজির দুরূদ পাঠ করে নেওয়ালা উম্মত হন, নবীর শাফায়াত পাওয়া মানে আপনার আর কোনো দুঃখও নাই, আপনার আর কোনো ভয়ও থাকবে না। কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাওয়া যায়, সুপারিশ পাওয়া যায়। কিয়ামতের দিন নবীর সুপারিশ পায়া গেলে, যদি পায়া যান, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। কথা বুঝাইতে পারলাম? তাহলে বলেন, নবীজিকে মুহাব্বত করলে মুহাব্বত প্রমাণ করার জন্য কয় কাজ করতে হয়? আবার বলেন, কয় কাজ? জোরে বলেন না, কয় কাজ? প্রথম কাজ কি করা? প্রতিবাদ করা। বলেন না, হোক না হোক পরে দেখা যাবে, বলে ফেলান। প্রথমটা কি করা? প্রতিবাদ করা। কয় হুজুর কোনটা বলবো, কোনটা হবে, আবার কোনটা হবে না, এর সাথে চুপচাপ থাকি না। চুপ থাকেন না। ওই যে বললাম, শিক্ষার স্থান, এখান থেকে শিখতে হবে। তাহলে নবীজিকে মুহাব্বত করলে প্রথম কি কাজ করতে হবে? প্রতিবাদ করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? অনুসরণ করতে হবে। ইত্তেবা, অনুসরণ বুঝেন তো? নবী যেই পথ দেখায় গেছেন সেই পথে চলতে হবে, যেই সুন্নাতগুলো দিয়ে গেছেন সুন্নাতগুলো মানতে হবে।
তিন নম্বর কি করতে হবে? স্মরণ করতে হবে। কিসের মাধ্যমে স্মরণ করতে হবে? দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? দুরূদ বেশি বেশি পড়লেই তো স্মরণ করা হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি পড়তে পারেন নিয়মিত, ওই যে আমরা নামাজ যেভাবে নিয়মিত পড়ি ওইভাবে কেউ যদি নিয়মিত পড়তে পারে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, নবীজি নিজেই বলে দিয়েছেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলেন না আমিন। এই কথাগুলো অনুযায়ী আমল করে নবীজির খাঁটি আশিক হওয়ার, খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।